জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আপনাকে দেওঙ্গাবাসী জানাই স্বাগতম, দেওঙ্গাবাসী আপনাকে জানাই স্বাগতম। সেরাই সেরাই রক্ত, সেরাই সেরাই রক্ত। ঠিক আছে, আমি এটা করি। হ্যাঁ, ড্রয়িং ভালো হয়েছে, খুব লেখাটা দারুণ হয়েছে ভাই। আপনি একটু আমার অঞ্চলে ওই ন্যূনগর কবে দেবেন বলুন। এই ক্যামেরায় ওখানে কে আছে? ঠিক আছে, হ্যাঁ একটু কভার। দোয়া করবেন আমাদের জন্য দেগঙ্গার মানুষ যেন বাক স্বাধীনতা পায়, দেগঙ্গার মানুষ যেন ন্যায় প্রতিষ্ঠিত করতে পারে, দেগঙ্গার মানুষ যেন অন্যায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করছে আল্লাহ যেন কামিয়াবি করে। আর দুর্নীতিমুক্ত আমরা দেগঙ্গা করতে চাইছি। এই দোয়া আমাদের জন্য করবেন, আর আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি যেন কখনো যে কথাগুলো বলছি এই সঙ্গে যেন না যুক্ত হই, তাই না? একদম ঠিক, দোয়া করবেন। আমি তাহলে আসছি, আমি এখন যাব কদমগাছি, হাদিপুরে ছিলাম, এখন এখানে এসছি, কদমগাছি যাব, ওখান থেকে কোটরা যাব। সবাই ভালো থাকুন, দোয়া করবেন। এই আমাকে কেউ কেউ বলছে, এই কয়েকজন মহিলা আমায় ধরেছিল ওই হাদিপুরে হাতিপাড়ার ওখানে,
যে আপনি রাত্রে সাবধানে চলবেন। আমি কিন্তু বলে দিয়েছি, বলে আপনার তো শত্রু অনেক, আমি বললাম রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। আর আমার মনে হয়েছে কালকে যখন ফুরফুরা শরীফে আমার নাম ছোট ভাইজান ঘোষণা করেছে, আমরা তখন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিস সালামের কবর জিয়ারাত করে ওনার কাছে দোয়া করেছি, দোয়া চেয়েছি যে আপনি আল্লাহর কাছে আমার জন্যে, এই গুনাহগার বান্দার জন্য দোয়া করুন। দেগঙ্গার মানুষ যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে এগিয়ে চলেছে, আপনার রুহানি নেক বরকত যেন আমাদের উপরে বর্ষণ হয়। তারপরে আমি ওখান থেকে যখন ধর্মতলায় এসেছি, আপনারা বিশ্বাস করুন, আমি দীর্ঘ রাজনীতি জীবনে এত উৎসাহ, এত উদ্দীপনা, কোনো মেসেজ নেই, কাউকে 1 লিটার পেট্রোল দিতে দিইনি, কাউকে বলিনি যে বিরিয়ানি দেব বা ভালো টিফিন দেব, কিন্তু মানুষ যেভাবে সাড়া দিয়েছে, বিশ্বাস করুন, আমার সিকিউরিটি পার্সন সহ অন্যান্য মানুষজন মনে করেছে আমি অসুস্থ হয়ে যাই কি। তারপর ওখান থেকে বেলিয়াঘাটা বাজার থেকে বেনাপুর, মোহনপুর 6 কিলোমিটার রাস্তা মানুষ হেঁটেছে, 6 কিলোমিটার রাস্তা, একদম সেই বেলেঘাটা থেকে সোয়াই বাজার, আবার চাঁদনি মার্কেট, আবার চাঁদপুর বাজার হয়ে আপনাদের সুন্ডিপুকুর হয়ে একেবারে বুড়ির হাট খোলা, ওখান থেকে জীবনপুর। 11টা 40 যখন আমি বলছি এবার আমরা বাড়ি ফিরি, ছেলেরা কি বলছে জানেন, সারা রাত খাটবো আমরা। এই যে আমি কাল এই কথাগুলো বলতে আমার চোখে পানি এসে গেছে। আমার মনে হচ্ছে যে দীর্ঘদিন যে মানুষের সেবক হিসাবে কাজ করেছি, তার প্রতিদান, বিশ্বাস করুন, আমি এই কথা বলতে গিয়ে আমার চোখে পানি এসে গেছে। এর প্রতিদান আজকে আমি পেয়ে গেছি। এবং আইএসএফে এসে ছোট ভাইজানের ইতে যে সম্মান পেয়েছি, দাদা হুজুর পীর কেবলার রহমতুল্লাহ আলাইহিস সালামের জন্য যে সম্মান পেয়েছি, এই সম্মান বিশ্বাস করুন আমি এতদিন পাইনি, আমার চোখে পানি। এত কৃতজ্ঞতা, বলছে আমাদের কোনো পয়সা লাগবে না, শুধু আপনি শুধু অর্ডার করুন আমাদের কি করতে হবে। এই আজকে বেরোচ্ছি, বিশ্বাস করুন, কত বাইক, আমি রাগ করেছি, তোদের যেতে হবে না, এখন তোরা যেতে হবে, যেহেতু না নির্বাচনের বিধি তো এসে গেছে, তো এখানে বাইক চললে আবার ফ্ল্যাগ বাঁধা, প্রশাসন আবার সেটাকে নির্বাচন বিধির আওতায় এনে একটা কেস করে দিতে পারে। সেই জন্য আমাদের সব কিছু একটু চলতে হবে, আর ট্যাপে পা দেবেন না। আর আমি আপনাদের কাছে করজোড়ে করে বলবো, অন্যায়ের কাছে, অসতের কাছে যেন স্যারেন্ডার করবে। আমরা যে লড়াইতে নেমেছি, আমরা শপথ করে নেমেছি, এবং এখানে যে এই লড়াইতে যেন আমাদের জয়লাভ হয়, পিছন থেকে কেউ যেন ছুরি না মারতে পারে। সবাই ভালো থাকুন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। ভাই একজন প্রবীণ সিপিএম নেতা এসেছে, এখন অসুস্থ খুব।